বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আজকে আমরা শিখাবো 2 গজ কাপড় দিয়ে কীভাবে পায়ে জিপার দিয়ে চুড়ি সেলোয়ার বানানো যায়। তাহলে আমরা প্রথমে কাপড়টিকে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম। এখন আমরা হাইয়ের জন্য 9 ইঞ্চি কাপড় কেটে 9 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং পায়ের মুহুরিতে নিচে থাকবে আমাদের পায়ের মুহুরি শিলের পরে থাকবে 4.5 ইঞ্চি, মানে 9 ইঞ্চি, সিঙ্গেলের 4.5 ইঞ্চি, ডবলে 9 ইঞ্চি। সেজন্য আমরা নিচে শিলের জন্য 1 ইঞ্চি, 5.5 ইঞ্চি এবং পায়ের মুখের জিপারের মুখটা যেখানে খোলা থাকবে সেখানে থাকবে 5.5 ইঞ্চি এবং শিলের জন্য 1 ইঞ্চি বাড়তি করে নিলাম 6.5 ইঞ্চি। এই যে এখন আমরা হাইয়ের এবং পায়ের মুহুরিতে সমান করে শেপ কাটটা ধরে আমরা মার্কিংটা করে নিলাম। এই যে এবং শিলের জন্য 1 ইঞ্চি বাড়তি করে নিলাম। এখন আমরা কোমর লাইনের জন্য আমরা যে কাপড়টা লাগবে সেই কাপড়টা আমরা এই যে এখান থেকে নিয়ে নেব। এই যে যেখানে আমাদের জিপারের পায়ের ব্যাক স্টিচ হবে, মানে খোলা থাকবে, ওই জায়গাটা আমরা একটু মার্কিং করে নিলাম। এখানে সাইডের পাশের থেকেও থাকবে আমাদের 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি যদি আমরা না রাখি তাহলে মানে পাটা ঢুকাতে অসুবিধা হবে। সেজন্য আমরা ওখানে 5.5 ইঞ্চি রাখতে হবে। টিপ বোতাম দেন আর জিপার দেন, মানে পায়ের মুহুরিতে যেটাই দেন ওখানে 5.5 ইঞ্চি রাখতে হবে। তারপর যারা একটু ধরেন মোটা স্বাস্থ্যবান তাদের একটু বাড়তি লাগে, সেটা অপশনাল, এটা বুঝে দিবেন। তবে 5.5 ইঞ্চি রাখতেই হবে, ঠিক আছে। আর পায়ের মুখের মাপ যে যতটুকু দেন এটা মেপে তারপরে 4.5 ইঞ্চি রাখতে হয়। তারপরে যদি কেউ আরও ফিটিং করতে চায় তাহলে আর একটু ছোটো দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে এটা কেটে নেব কোমর লাইনের 8.5 ইঞ্চি, কোমর হবে 40 ইঞ্চি। এই জন্য আমরা এখানে 44 ইঞ্চি কেটে নিলাম। এখন এখানে হবে 40 ইঞ্চি। এই যে আমরা এই সেলোয়ারটা ঠিক এইভাবে হবে, যে আমরা ধরে দেখাচ্ছি। উপরে কোমর লাইন, এই যে আমাদের সেলোয়ারটার লম্বা হবে 38 ইঞ্চি। এই যে 38 ইঞ্চি, 40 ইঞ্চি কোমর লাইনের সাথে এই বাকিটা নিচের ঘেরটা কুচি হবে, যথেষ্ট কুচিও পড়বে এবং পায়ের মুখটাও দেয়া যাবে মাপ মতন, ঠিক আছে। এই যে আমাদের সেলোয়ার কাটিং করা শেষ। আচ্ছা, এই যে চলুন এখন আমরা সেলাইতে চলে যাব মেশিনে। এই যে এখন আমরা মেশিনে সেলাই করে নেব। এই যে প্রথমে আমরা হাইয়ের সেলাইটা করে নেব। যদি হাইয়ের সেলাইটা আগে করে নেই, নিচের ঘেরের হাইয়ের সেলাইটা করে নিলে আর সেলোয়ারটা মানে 2 পায়ের উল্টা, এক সাইড উল্টা এক সাইড সোজা হওয়ার চান্সটা থাকে না। এই যে হাইটা সেলাই করে নিলে এখন আমাদের সেলোয়ারটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আর উল্টা হবে না, উল্টা হওয়ার চান্সই নেই। এই যে আমরা আবার ডাবল করে সেলাই দিয়ে নিলাম। সেলাই করতে হলে তো 2টা সেলাই লাগবে না, 2টা সেলাই না দিলে অনেক সময় সেলাই খুলে যায় বা স্কিপ করা থাকলে মেশিনে সেলাই কেটে যায়, ঠিক আছে। এই যে তাহলে এখন আমরা এই যে কাপড় একসাথে কেটেছি, এই জন্য মানে আটকে রয়েছে। এখন আমরা এটা কেটে নিলাম। এই যে এখন আমরা সেলাইটি স্কিপ করে, মানে সুতা কাটে মেশিনটা বারবার। আচ্ছা, এই যে আমরা এখন সেলোয়ারের পায়ের মুহুরিটা সেলাই করে নেব। পায়ের মুহুরিটা 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। এখন আমরা এই যে দুনো পায়েরই সেলাইয়ের বটমটা সেলাই করে নেব। আগে পায়ের বটমটা সেলাই করে নিতে হবে, কারণ জিপারের পায়ের মুহুরিটা ভাঙ্গার একটু নিয়ম অন্যরকম, টিপ বোতামের সেলাইয়ের মতো না, অনেকটা একই রকম না, তবে একটু বেশ কম আছে। এই যে আমরা এখানে পায়ের মুখটা ফলো করে, যেখানে পায়ের মুহুরিটা আমাদের খোলা তো থাকবেই, নিচে 4.5 ইঞ্চি খোলা থাকবে,
আর এখানে হবে 5.5 ইঞ্চি। তা 5.5 ইঞ্চি মাপটা ধরে এখান থেকে আমরা ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নেব। 2 পায়েরই মুখটা আমরা মাপটা ধরে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নেব। এই যে আমরা 1 ইঞ্চি অ্যালাউন্স রেখে আমরা কাটিংয়ের সময় তো মেপে নিলাম মেজারমেন্ট ধরে। এখন আমরা 1 ইঞ্চি সেলাইয়ের অ্যালাউন্স রেখে আমরা সেলোয়ারটা সেলাই করে নেব। হাইটে মানে ইনসিমটা এভাবে করে সেলাইটা করে নেব, সমান সমান করে ধরে। আসলে কাপড়টা ধরাটাই হচ্ছে মেইন। কাপড়টা যদি ঠিকমতো ধরা হয় তাহলে কাপড়টা এদিক মানে উপরের নিচের কাপড়টা যদি বেশি কম না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি এক সাইড কম এক সাইড বেশি থাকে কাপড়ের, তাহলে দেখা যাবে কি এক সাইডে সেলাই হয়, এক কাপড়ের এক পাটে সেলাই পাইছে আর এক পাটে পায় না, তাহলে অনেক সময় সেলাই খুলে যায়। ঠিক আছে, এই যেভাবে একটু ধরে ধরে সুন্দর করে সেলাই করতে হবে। এখন এই যে আমরা এই দেখেন এই যে আমরা ব্যাক স্টিচ দিয়েছি। এখন যতটুকু কাপড় খোলা আছে এখানে জিনিসটা কেমন হবে, ওই যে বললাম জিনিসটা টিব্বোদাম লাগানো ওই সেলোয়ারের মতো হবে না, এটা হবে ঠিক এই যে আমরা কামিজ যে সাইড সেলাই করি সাইড ফাড়া ঠিক ওইরকম করে ধরে নিচে আমরা 1/2 ইঞ্চি করে ধরে পায়ের মাপটা ফলো করে এই যে আস্তে আস্তে করে আমরা এখান থেকে একটু সাবধানে সেলাই করে নেব। এই যে ওখানে তো জায়গাটা ছোটো, এই জন্য একটু এই যে ওখানে সেলাই করে একটু নেডেলটা বসিয়ে আবার একটু ঘুরিয়ে 1 ইঞ্চি, তারপরে আবার একটু ঘুরিয়ে এই যে তারপর আমাদের সেলাইটা করে নিতে হবে। এই যে আসলে আপুরা টেলারিং কাজ হচ্ছে ধৈর্য ধরে দেখতে হবে এবং শিখতে হবে, এবং কাজটা করার সময় খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। কারণ এই কাজে যত সময় দেওয়া যাবে, যত ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজটা করবেন, তত কাজের ফিনিশিংটা সুন্দর আসবে। তাড়াহুড়ো করলে কোনো কাজই ভালো হয় না, হয়তো দেখা যাবে মেজারমেন্ট ঠিক থাকবে না, কাটিংয়ের কাপড়ের ধরা ঠিক থাকবে না, এইভাবেই তো কাপড়ের সেলাই ফিনিশিং আসে না, আপ ডাউন হয়, তো সেলাই সুন্দর হয় না, কাপড়ের ফিনিশিং সুন্দর হয় না। এই যে এখন আমরা জিপারটা লাগিয়ে নেব। এই যে এভাবে জিপারটা ধরে কাপড়টা সোজা সাইড করে এভাবে এই যে সোজা সাইড করে এই যে জিপারটা ধরে আমরা এই যে এখন সেলাই করে নেব। একদম 1/2 ইঞ্চি সেলাই জিপারের মাথাটা ভেঙে দিয়ে এই যে ভিতরে বোটে দিয়ে এইভাবে আমরা সেলাইটা করে নেব আস্তে আস্তে। এখন আমাদের কি জিপারটা খুলে নিতে হবে, একটু লাগিয়ে জিপারটা খুলে নিতে হবে। জিপারটা খুলে তারপরে আমরা আস্তে আস্তে একদিক করে সেলাইটা করে নিতে পারবো। এই যে আস্তে আস্তে আমরা সেলাইটা করতেছি। এই যে দেখেন প্রথম একটু ঝামেলা মনে হবে, কষ্ট হবে, কিন্তু তারপরও জিনিসটা ধৈর্য ধরে কাজটা করতে পারলে দেখবেন যে অনেক সুন্দর একটা, যারা একটু চিপা প্যান্ট পরতে চায় মানে শুজ প্যান্ট ফিটিং, এদের জন্য এটা খুবই আরামদায়ক এবং সৌন্দর্য দেখতে। এই যে দেখেন আমরা জিপারটি লাগালাম, এই যে দেখেন সুন্দর করে দেখেন, এই দেখেন এই যে আমরা আমাদের জিপারটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এই যে ম্যাচিং কালার কাপড়ের সাথে ম্যাচিং কালার জিপারটা দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভিতরে জিপার আছে কি না সেটা অনেক সময় দেখাও যায় না। যদি লাগানোটা ঠিক হয় জিপারটা একদম, তাহলে দেখা যাবে না এটার ভিতরে জিপার আছে না কি আছে, বোঝাও যাবে না আসলে। কিন্তু আপনার প্যান্টটা ঠিক আপনার পরনে আপনার মাপ অনুযায়ী ফিটিং হবে সুন্দর। এই যে এগুলা বিশেষ করে বিভিন্ন টপসের সাথে এবং রাউন্ড জামা কুচি ফ্রকের সাথে পরলে খুবই সুন্দর লাগে এবং টাইস প্যানের মতো একদম। এই যে আমরা এখন কোমর লাইনের সেলাইটা করে নেব। কোমর লাইনের সেলাইটার পরে কোমর লাইনের সেলাইটা দিয়ে 2 সেলাই করে নেব। এই যে আমরা 2টা করে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমরা এই যে কোমরের 2 সাইডে এখন আমাদের এই যে আমরা এই আমাদের নিচের ঘেরের কাপড়ের সাথে সেলাইয়ের সাথে উপরের কোমর লাইনের কাপড়ের সেলাইয়ের সাথে আমরা একটু সেলাইটা পয়েন্ট কুচি 2 সাইডে কুচি ঠিকমতো সমানভাবে পরার জন্য আমরা একটু
পয়েন্ট মিলিয়ে একটু 4 ইঞ্চি করে দুই সাইডে সেলাই করে নিলাম। 4 ইঞ্চি করে দুই সাইডে সেলাই করে নেব। সেলাই করার পরে আজ আমরা সেলাই করে নিতেছি ইনশাল্লাহ। আচ্ছা, ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে একটু দেখবেন যে আপনারাও তৈরি করে নিতে পারবেন ঘরে বসে। খুব সুন্দর আরামদায়ক সুজ প্যান্ট। এই যে এখন আমরা কুচিগুলো করে নেব সুন্দর করে। এই যে যদি দুই পাশে আপনি পয়েন্ট মিলিয়ে ঘেরের কাপড়ের সাথে নিচের ঘেরের পাটের সাথে আর উপরের কোমলের কাপড়ের সাথে এভাবে মিলিয়ে পয়েন্ট 4 ইঞ্চি করে সেলাই দিয়ে নেন, তাহলে আপনার দেখবেন যে দু সাইডে কুচিগুলো খুব সুন্দরভাবে পড়েছে। ঠিক আছে? আচ্ছা আপুরা, আমরা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করতেছি। আপনারা যারা দেখতেছেন সবাই ভিডিওটিকে কমেন্ট করবেন, ভালো হোক মন্দ হোক। আমরা তো প্রথম ভিডিও করতেছি, আসলে আমরা অফলাইনে তো আজকে 10-12 বছর ধরে আমরা ব্যবসা করতেছি এই টেলারিং জগতে। অফলাইনে দোকান করি, আমরা ব্যবসা করি, মানুষকে শিখাই, ছাত্রীদেরকে অনেক রকম কথাবার্তা বলি। তবে আমাদের অনলাইন জগতে আমি এই প্রথম ভিডিও আপলোড করতেছি। তবে একটু কথা বলতে নিজেই লাগে, আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে? তাহলে আপনারা একটু জিনিসটা ক্ষমা দৃষ্টিতে মার্জনা করবেন, দেখবেন, এবং ভুল ত্রুটি হলে একটু আমাকে সতর্ক করে দিবেন আর কমেন্টে জানাবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয়। ইনশাল্লাহ আপনাদের সাথে আরও ভিডিওতে দেখা হবে, কথা হবে। এই যে এখন আমরা রাবার লাগিয়ে নেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো মন্দ কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আপুরা, এই যে আমরা এখন আমার সেলোয়ারটির কোমর নিলাম 40 ইঞ্চি কোমরের জন্য আমরা রাবার দেব 11.5 ইঞ্চি নিলাম, মানে 22 ইঞ্চি নিলাম 40 ইঞ্চি কোমরের জন্য। তো 22 ইঞ্চি নিলে আমাদের রাবারের মাথায় ব্যাক স্টিচ দিয়ে আটকে নিতে হবে রাবারটিতে। এখন আমরা তাহলে সেলাইতে যাবে আমাদের 1/2 ইঞ্চি যাবে রাবারের মুখে। ব্যাক স্টিচ দিয়ে সেলাই করলে 1/2 ইঞ্চি চলে গেলে আমাদের রাবারটা থাকবে 21 ইঞ্চি। তাহলে আমাদের 40 ইঞ্চি কোমরের রাবারের সেলোয়ারের জন্য রাবার লাগবে আমাদের 21 ইঞ্চি থাকবে। এই যে আমরা এভাবে রাবারটিকে প্রথম ধরে মেপে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। এখন আমরা রাবারটিতে যে আমাদের সেলোয়ার কোমর লাইনে আমাদের হ্যামটা সেলাইতে হবে না, কারণ কাপড়টা নাইল ভাঙ্গা, যেহেতু আমরা পায়ের মুহুরির দিকের থেকে নিছি কাপড়টা কোমর লাইনে, এই জন্য আমাদের হ্যামটা সেলাই করতে হবে না। এই যে আমরা এখন এভাবে করে রাবারটি ধরে সুন্দর করে আমরা এই যে সুন্দর করে আস্তে আস্তে রাবারটি লাগিয়ে নেব। এই যে দেখেন আপুরা, এই যে রাবারটি এমনভাবে লাগাতে হবে যেন রাবারের উপরেও সেলাইটা না পড়ে, আর যেন কাপড়ের বাহিরেও না পড়ে, যেন কাপড়ের উপরেই পড়ে, রাবারের বটমের উপরে আর নিচের কোমর লাইনের কাপড়ের উপরে। এই যে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে সুন্দর করে কাপড়টি সেলাই করতে হবে। আসলে ধৈর্য ধরে যে কোনো কাজ করলে অবশ্যই সুন্দর হবে। প্রথমবারে না হোক পরের দ্বিতীয়বারে হবে, দ্বিতীয়বার না হোক তারপরেরটা হবে। এভাবে ধৈর্য ধরে করতে হবে, কারণ ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। এই জন্য ধৈর্য ধরে কাজটি করতে হবে। ঠিক আছে? এই যে আপুরা দেখেন আস্তে 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 রাবারটা আমরা লাগিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে রাবারটা লাগানো হয়ে গেল। এখন আমরা এই সুতোগুলো ভালোভাবে কেটে এখন আমরা রাবারটি ভালোভাবে টেনে টেনে সমান করে দিতে হবে, চারদিকে সমান করে দিতে হবে, সব দিকে, যেন কোথাও কুঁচকে না থাকে, কোথাও বেশি কোথাও কম না থাকে। এই যে এভাবে মাঝখান থেকে ধরে মানে যথেষ্ট যতদূর সম্ভব টানা যায় একদম ভালো করে টেনে টেনে রাবারটার উপরে একটা সেলাই দিতে হবে। রাবারটার উপরে যদি ভালোভাবে সেলাইটা দেন আপনি, তাহলে একদম রাবারটা কোথাও কুঁচকেও থাকবে না, সুন্দর হবে, একদম সব দিকে সমানভাবে। এই যে দেখেন আমাদের